আমরা যদি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি আমাদের কাছে এটি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেল গুলো রয়েছে যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন, স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাংলাদেশ ধাপে ধাপে শূন্য শুল্কে যাবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রেসিপ্রোকাল ট্যারিফের ভিতরে থাকবে, অ্যাডভেন্সারি ট্যারিফের ভিতরে থাকবে, আবার সেই জায়গায় কোনো ব্যত্যয় হলে আরো বাড়তি শুল্ক বাংলাদেশের উপরে আরো হতে পারে, সেই জায়গাটি সেখানে বলা হয়েছে। এটি আমাদের কাছে চরমভাবে বৈষম্যমূলক মনে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার্স এর ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো এখানে দেয়া আছে তাতে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয় তাহলে বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। আমাদের কাছে ভৌগোলিক নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গাগুলোতে ভৌগোলিক নির্দেশক এখনো চূড়ান্ত হয়নি, তথ্য উপাত্ত নেই, সেখানে মার্কিন গুডসের যে তালিকা সেই অনুযায়ী সেইগুলোকে নির্দেশক ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিসের ক্ষেত্রে ইউএস সার্ভিস প্রোভাইডারদেরকে দেশীয় সার্ভিস প্রোভাইডারের সাথে সমভাবে সুযোগ দিতে হবে বাংলাদেশি বাজারে, সেটি এখানে বলা হয়েছে। এবং একই সাথে বর্ডার মেজারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের বর্ডার মেজার ইউএস বর্ডার মেজারের সাথে সমতুল্য হতে হবে, অর্থাৎ ইউএসএ যদি তার বর্ডারে কোনো দেশের কোনো পণ্যের বিপক্ষে যদি মার্কিন স্বার্থ ক্ষতি হয় তাহলে সেটির সঙ্গে বাংলাদেশকেও সমকক্ষভাবে কাজ করতে হবে সেই বর্ডার মেজারের আলোকে, সেটি বলা হচ্ছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশ কোনোভাবে ভ্যাট আরোপ করতে পারবে না, কোনো রিটালিয়েটরি মেজার নিতে পারবে না বাংলাদেশ থেকে পণ্য উৎপাদন হলে। এবং ডিজিটাল ট্রেড এবং টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটির ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় দেশের সাথে ডিজিটাল ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে সেটা যদি ইউএস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটিও আসলে এখানে রহিত করা হয়েছে। আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এরকম একটি চুক্তি যদি করা হয় তাহলে বাংলাদেশের যে মসৃণ রূপান্তর কৌশল বা এসটিএস এটি বড়ভাবে বাংলাদেশ ব্যাহত হবে। কারণ এসটিএস এ বড়ভাবেই বলা হয়েছে যে এটি বাংলাদেশ যাতে এফডিআই কে প্রমোট করে, বাংলাদেশ যাতে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য যেন গুরুত্ব দেয়, বাংলাদেশ যেন টেকনোলজি আপগ্রেডেশন করে, ইনোভেশনের জন্য যেন গুরুত্ব দেয়, এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে যে একটি শর্তাধীন একটি চুক্তির ভিতরে ঢুকে যাবে যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার প্রক্রিয়াকে বড়ভাবে ব্যাহত করতে পারে। এই আলোকে আমরা মনে করি যে সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, এবং এক্ষেত্রে অবশ্যই মার্কিন সুপ্রিম কোর্টের যে নির্দেশনা সেটিকেও এক্ষেত্রে একটি বেঞ্চমার্ক হিসেবে আলোচনার জন্য সরকার ব্যবহার করতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।